এখনো পর্যন্ত জগন্নাথদেবকে তোলা হয়নি, আর এখন বাজে 9:10। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল সকাল উঠেই একদম একটা বাজে খবর দিয়ে আমাদের ঘুমটা ভেঙেছে। সদ্য বেরিয়েছি আর ফোনটা আমার হাজব্যান্ডে বেজেছে যে আমাদের ফ্ল্যাটের নিচে যে মিটার বক্স আছে সেখান থেকে ধোঁয়া উঠছে। তো এবার ধোঁয়া উঠছে মানে এবার আগুন লাগা কি হয়েছে না দেখে তো শর্ট সার্কিটও হতে পারে, যেহেতু বৃষ্টি পড়ছে। তো হয়েছে সেই গিয়ে এতক্ষণ ধরে দেখাদেখি করার পরে সবাই মিলে দেখে তো এখন দেখছে যে হ্যাঁ একজনের মিটার বক্সে নোচ, তারা থাকে না এখানে, তারা অন্য জায়গায় থাকে, বন্ধই থাকে। এবার পড়ে থাকতে থাকতে যেটা হয়, তো মাঝখানে কাজ করিয়েছিল তারা ঘরে, হয়তো মিটারের থেকে লাইন ফাইন নিয়েই কাজ করিয়েছে, তখন হয়তো কিছু একটা হয়েছে, তো সেটা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে। তো সেটা নিয়ে তো খুব টেনশনে পড়ে গেছিলাম। তো তাই এতক্ষণ ধরে আমার হাজব্যান্ড এখন সেই জন্য দেখুন ঠাকুরও তুলতে পারিনি, আর আমি তুলতে পারছি না, আমার অসুবিধা আছে তাই। তো যাই হোক, সেই জন্য আমি তুলিনি। আমার হাজব্যান্ড বললো ছাড়ো, আমি এসে তুলে দেবো। তো সেখানেই এখনও পর্যন্ত রয়েছে, দেখছে সব কাজটা না মেটা পর্যন্ত তো আসা যায় না, যেহেতু সব দায়িত্বটা আমার হাজব্যান্ডের ঘাড়ে। জানেন তো, কিছু হলেই অন্য কারো কিছু হলেও তুমি এসে কাজ করো, এরকম ব্যাপার হয়েছে। তো সেই জন্য ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। এখনও পর্যন্ত দাঁতও মাজেনি, বাথরুমেও যায়নি, কিছুই করেনি, শুধু আমি ফ্রেশ হয়েছি। আর এইদিকে আমি এই মাছটা তো নুন হলুদ মাখানোই ছিল, সেটা বের করে রাখলাম, ধুয়ে রেখে দিয়েছি। আর ডিম দুটো বসিয়ে দেবো, কারণ কি 4টে মাছ আছে রাত্রিরের জন্য। আমার হাজব্যান্ড বলছে কষা করতে, তো কষাই করে ফেলবো, ডিমের মধ্যে 2টো ডিম দিয়ে দেবো, রাত্রিরে আমার আর আমার হাজব্যান্ডের হয়ে যাবে। এবেলা তো 3 জনের মাছ আছে, আর একটা এক্সট্রা মাছ আছে, সেটা রাত্রিরে আমার ছেলে খেয়ে নেবে, ডিম খেতে চায় না জানেন তো। তো ওকে মাছটা দিয়ে দেবো, রাত্রিবেলা রুটি দিয়ে খেয়ে নেবে। আর আমি আর আমার হাজব্যান্ডের জন্য 2টো ডিম আছে, সেদ্ধ করে দিয়ে দেবো, হয়ে যাবে। মোটামুটি এইদিকে সব কাজ করে রাখলাম, এবার কোটাকুটিটা করে রাখি, দেখি আমার হাজব্যান্ড আসুক কী বলে। তো ঠিক আছে, আপাতত আমি এখন রান্নাঘরে যাই, ছেলেকে পরে তুলবো। ছেলের আন্টি আসতেও পারে, নাও আসতে পারে, দেখা যাক কী হয়। তো আমি আবার পরে আসি। এই যে পেঁয়াজ ঘষে রেখে দিয়েছি, টমেটো নিই, আর এখানে 2টো ডিম, আর এখানে কুমড়ো ভাজা খাবে, তাই কুমড়ো ভাজার জন্য করে রেখেছি। আর এখানে দুধটা নতুন করে জাল দিতে বসিয়েছি, আর এখানে আমার হাজব্যান্ডের জন্য কুমড়ো সেদ্ধ করা হয়ে গেছে অলরেডি। আর এখানে মাছটা রয়েছে, নিচে চাল। আর এখন আমি চা করব, 3 জনের জন্য চা। এই দুধটা হচ্ছে কাঁচা দুধ, কালকে দুধ একদম শেষ হয়ে গেছিলো, কালকে যেহেতু আনিনি তাই জাল দিতে পারিনি, তাই এই দুধটাকে একটু ভালো করে আগে ফুটিয়ে নিয়ে তারপরে চিনি চা পাতা সব দিতে হবে। চিনি আর আদা দিয়ে দিয়েছি, একটু ফুটুক, তারপরে দেবো চা পাতা দিয়ে দিয়েছি, এটা ভালো করে ফোটাচ্ছি, ফুটিয়ে নিলেই চা হয়ে যাবে। একটু সময় লাগলো আজকে, যেহেতু কাঁচা দুধ দিয়ে, তো কাঁচা দুধের চা খুব একটা ভালো হয় না, একটু ফুটিয়ে নিলে তারপরে ভালো হয়। এই যে আমাদের 3 জনের চা রেডি হয়ে গেছে, তো বাসি চাটা রেখে দিই, আমি চাটা খাই, আর এটা মোটামুটি ফুটতে থাকুক। এই যে আজকে আমাদের ব্রেকফাস্ট, আমার আর আমার হাজব্যান্ডের, ছেলে খাবে না, ছেলে দুধ খেয়েছে, ছেলের আন্টি আজকে আসছে না, বৃহস্পতিবারে পড়িয়ে দেবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। কি হয়, তোর আন্টি আসলো না কেন? জানি না, তাহলে কি করবি আজকে? বেশ ছুটি তো, তাহলে পড়বি? ওরে বাবা, তা পড়ে নাও, পড়াশোনা করে নিয়ে তারপরে খেলাধুলা, তার আগে যেন না দেখি উঠে তুমি টিভি দেখছো, ঠিক আছে? হ্যাঁ, পড়াশোনা করে নিয়ে ভালো ছেলের মতো তারপরে খেলা করো। চলে এসেছি, কড়া বসিয়ে দিয়েছি, এদিকে ভাত মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। আমার হাজব্যান্ডের জন্য এই যে কুমড়োটা সেদ্ধ করা মাখা হয়ে গেছে, মাছ 4টে আর 2টো ডিম। তো চলুন, এই পেঁয়াজ বাটা আর কালকের এই ডাল। মাছ ভেজে নিয়ে এসেছি, ভাজতে বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হোক। মাছ ভাজা হয়ে গেছে, এবার এই পেঁয়াজটা দিয়ে দেবো। ছোটো এলাচ দারচিনি দিয়ে দিয়েছি, গোটা জিরে তেজপাতাও দিয়েছি। এবার পেঁয়াজগুলো একটু ভাজা হচ্ছে, তারপরে কেচাপ দেবো, টমেটো নেই যেহেতু কেচাপ দেবো। নুন দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার এর সাথে এটা একটু ভাজা করে নেবো, নিয়ে তারপরে জল দেবো, তারপরে মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে চিনি, নুন তো আগেই দিয়েছি, কেচাপ দিয়েছি, টমেটো নেই বলে। তো এবার এটাকে ভালো করে কষাবো, কষিয়ে তারপরে মাছগুলো দেবো। এই মাছ আর ডিম দুটোই দিয়ে দিয়েছি, ডিমটা রাত্রিরের জন্য, এবেলা কম আছে, রাত্রিরে মাছ যেহেতু কম আছে বলে দুবেলা মাছ হলো না, তার জন্য 2টো ডিম ছিল, 2টো ডিম দিয়ে দিয়েছি। ছেলের জন্য একটা এক্সট্রা মাছ আছে, সেটা দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, ফুটে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেছে,
ভাজতে দিয়ে দিয়েছি। এই যে আমার ছেলে স্নান করতে যাবে, আর এখানে এই যে সব হয়ে গেছে। আগেই তো দেখালাম, রান্না মোটামুটি শেষ, 12টা 15 বাজে। তো চলুন এটার ভাজা কি দেখাবো, তার আমি পরে আসি। খাবার দিতে চলে এসেছি, ডাল, কুমড়ো ভাজা, কুমড়ো সেদ্ধ, আর এটা হচ্ছে এবেলার, এটা হচ্ছে রাত্রিরের। গোটা মাছের মধ্যেই ডিম 2টো দিয়ে দিয়েছে, সকালেই বলেছি। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। 1:30 বাজে, ছেলেকে খাইয়ে দিই, হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিই। আমি পরে খাবো, আমার এখন খিদে নেই, ওই 2-2:30 নাগাদ খাবো আমি। তো চলুন আগে খেতে দিয়ে দিই, তারপরে আমি আবার পরে আসি। গুড আফটারনুন। খাওয়া দাওয়া হয়ে গেছে, তাও আধ ঘন্টার বেশি হয়ে গেছে। তো মোবাইলে একটু মোবাইল দেখছিলাম, আর মানে খাওয়া দাওয়া করে জামা কাপড় তুলতে তুলতেই অর্ধেক ঘেমে গেছি। যেই একটু রোদ্দুর সকাল থেকে দেখা দিয়েছে, অমনি গরমটাও কিন্তু একদম টেনে দিয়েছে। মানে আজকে সকাল থেকে উঠে যা অবস্থা হয়েছিল, যা ভয় আমরা পেয়ে গেছিলাম। আমরা গেল রে, এবার কি করব না করব, কোথায় যাব, কি করব, মানে খুবই চিন্তা হচ্ছিল। যাই হোক, বড় কিছু হয়নি। ওই সকালবেলা উঠে মানে আমার হাজব্যান্ড সবাই মিলে গিয়ে মিস্ত্রি ডেকে যে সব কাজটা করা হয়েছে, সেটাই অনেক বড় কথা যে ঠিকঠাক হয়ে গেছে। নাহলে ভেতরে তারের ভেতরে ইঁদুর ঢুকে ইঁদুর কেটে দিয়েছে, তার কেটে দিয়ে ওই মানে শর্ট সার্কিট হয়ে গিয়ে এই অবস্থা। তাও যে আগুন লাগেনি, এটা আমাদের ভগবানের অশেষ কৃপা। তো যাই হোক, দুপুরে খুব ভালো খেয়েছি, ওই মানে ডাল দিয়ে খেয়েছি, তারপরে কুমড়ো ভাজা আর মাছ কষা। রাত্রির জন্য তো ডিম কষা রেখে দিয়েছি, আমার হাজব্যান্ডের ছেলের জন্য মাছ কষা। আর এই যে আমার ছেলে, কী করছিস? মোবাইল পেয়ে গেছে, আর কি চাই বলুন না। তো ঠিক আছে, ছেলের তো আজকে আন্টি আসেনি, আন্টি বৃহস্পতিবার করে পড়ায় না, তো সেটা বৃহস্পতিবারে মেকআপ করে দেবে। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসি। আমার ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে, 6:30 বাজে, মাসি কাজ করে চলে গেছে। তো এখন সন্ধ্যে দিয়ে তারপরে পড়তে বসবে। তারপরে কিছু চিপস এনেছে, আবার খেলা আছে মনে মোহনবাগানের, সেটাও দেখবে, আগে পড়ে নেবে, তারপরে দেখা হবে, তাই তো? ও তাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়াশোনাটা আগে করে তারপরে। ও মা গো, সব করে একদম উল্টে গেছে গো। খেলায় পাগল একটা। দেওয়া তো হয়ে গেছে, আর ছেলেকে এখানে দুধও দিয়ে দিয়েছি। গুড ইভিনিং। ছেলেকে দুধ দিলাম, ছেলে দুধ খাক। ছেলে নালে প্রত্যেক দিন বিকেলবেলা দুধ খাবে না, উল্টোপাল্টা খাবারের জন্য বায়না করে। তো আজকে একটু বকেছি, যে না একদম নয়, আজকে দুধ খেতে হবে। এখন থেকে আর বাইরের খাবার অনেক খাওয়া হয়ে যাচ্ছে, টুকটাক করে ফুচকা টুচকা এইসব জিনিস। তো সেই জন্য আজকেও খেতে চাইছিল, তোর বকাবকি করেছি, তারপরে আর খেতে চাইনি। তো তাও চিপস এনেছে, চিপস মানে রাখা ছিল, আনা ছিল। তো সেটা বললাম ঠিক আছে, দুধ খেয়ে নিয়ে তারপরে ওইসব খাওয়া, নাহলে পেটের কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো তাই এই হচ্ছে ব্যাপার। এখনও মাসি আসেনি, আমাদের রুটি করার মাসি আসেনি। আজকেও মাসি, আমাদের কাজের মাসি, রান্নাঘরটা পরিষ্কার করলো না। ওই হাতের ফোসকা পড়েছে, ওই বাহানা কালকে থেকে চলছে। এখন আমি বলে আজকে একটু কড়াভাবেই বললাম, আমি দেখো তোমার কিন্তু অর্ধেক কাজ হয়ে গেছে। আমি কিন্তু তুমি যদি অর্ধেক কাজ করে যদি তুমি মনে করো পুরো টাকাটা নেবে, সেটা কিন্তু আমি দিতে পারবো না। অতএব পুরো কাজ করলেই তুমি টাকা পাবে। আমি মানে আমাদের কী বলে নামটা, মহালয়ের আগেই তো কাজটা শেষ করতে হয়। তো মহালয়ার আগে যদি তুমি কাজ না শেষ করো, আর আমি করাবো না, যতটুকু কাজ করেছো আমি ততটুকুর মধ্যেই টাকাটা দেবো। কিন্তু তখন আশা করো না যে পুরো টাকাটা পাবে, বলে না বলতে আমি কালকে এসে করে দেবো। আর আমি সেটা দেখছি, আর একটু তাড়াতাড়ি এসে কাজ করতে হবে, কারণ কি সন্ধ্যেবেলায় রান্নাঘর পরিষ্কার করে না। এই বলেছি, দেখা যাক এখন কী হয়। তো ঠিক আছে, আপাতত এখন ছেলে দুধ খাক, একটু টিভি দেখুক। আজকে আর আন্টির কাছে তো নেই, যেহেতু পড়বে না, একেবারে মানে সোমবার থেকেই পড়াশোনা শুরু হবে। তো আমি পরে রাত্রিরে আসছি। আমাদের কালকের মাংস নিয়ে এসছে, এটা স্টু করব। আর এইখানে রয়েছে হচ্ছে পকোড়া করার জন্য। স্টুটা কালকের আর পরশু দিনের জন্য হয়ে যাবে। তো চলুন রেখে দিই, খাবার গরম করতে বসিয়ে দিয়েছি। ওই যে ওখানে খাবার, আর এই যে আমার ছেলে অনেক হাতে হাতে করে দিয়েছে। আমার হাজব্যান্ড এই ফলও নিয়ে এসছে, নাশপাতি, অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল, নাশপাতি আর আতা। আর এখানে হচ্ছে টমেটো আর গাজর, বিনস, লেবু কালকের জন্য। এই যে রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজ সব কমপ্লিট হয়ে গেছে। রোজকার মতো জামা কাপড়টা তো কালকে সকালে ভেজাবো, চালও ভিজিয়ে দিয়েছি। কালকে ভাবছি একটু স্টু করব চিকেন দিয়ে, অনেক দিন স্টু খাওয়া হয় না, সবসময় এরকম এমনি মশলা দিয়েই খাওয়া হয়। আর রাত্রিবেলা একটু চিকেন পকোড়া করব। সে অনেক দিন ধরে, মানে বলতে গেলে 1-1.5 বছর হয়ে গেছে পকোড়া খাওয়া হয় না। মানে বাটার ফ্রাই খাওয়া হয়, কিন্তু পকোড়া খাওয়া হয় না। তো ভাবছি কালকে রাত্রিরের জন্য পকোড়া করব, আর সকালবেলা হালকা পাতলা স্টু করব। স্টুটা করে রাখবো, পরের দিনেও আমাদের সকালে মানে ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে সোমবারে। তো সেই জন্য একটু বেশি করেই মাংস নিয়ে এসছে। তো ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর আমার ছেলে কিন্তু এখনও পর্যন্ত দেখুন কী করছে। চলুন, কালকে দেখা হচ্ছে।